নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর এখানে একটা পৃথ্বীরাজ সরকার, ইনি খুব ভালো একটা কমেন্ট করেছেন, দাদার নোট মেকিং কি মাস্ট। তো 100 জনের মধ্যে যারা প্রিপারেশান শুরু করছে তাদের 90% স্টুডেন্টের মধ্যে কিন্তু সবচেয়ে বড় যে কনফিউশন থাকে নোট মেকিং সম্পর্কে। তো নোট কি সত্যি তৈরি করা উচিত, নাকি নোট তৈরি করার পরিবর্তে আমরা অন্য কোনো বিকল্প পেতে পারি? তো এই নিয়ে আজ আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো দেখুন, আমি আশা করছি আপনি WBCS এর কথাই বলছেন, কারণ যেহেতু আমি এখানে লক্ষ্মীকান্তের ভিডিওর নিচে আপনি কমেন্টটা করেছেন। তো দেখুন, এই যে নোট জিনিসটা আপনাকে প্রথমে ঠিক করতে হবে সাবজেক্ট ওয়াইজ। আমাদের স্পেশাল যে সাবজেক্টগুলো WBCS এর ক্ষেত্রে, হিস্ট্রি রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, সায়েন্স রয়েছে, আর তার সাথে কি রয়েছে, জিওগ্রাফি রয়েছে। এবার আমি এক এক করে এক একটা সাবজেক্টের কথায় আসি। দেখুন, হিস্ট্রিতে দুটো পার্ট, অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন এবং অ্যানসিয়েন্ট মেডিভেল এতটাই ওয়াইড, স্পেশালি মডার্নের ক্ষেত্রে মডার্ন এতটাই ওয়াইড, আপনি যদি শুধু জীবন মুখার্জি দেখেন সেখানে আপনারা অ্যারাউন্ড 300 পাতার কাছাকাছি পাবেন। আপনি যদি স্পেকট্রাম দেখেন, স্পেসিফিক টপিকগুলো দেখতে গেলেও আপনারা সেখানে কিন্তু 400 থেকে 450 পাতার কাছাকাছি দেখবেন। এবার দেখুন, আপনি এই 300 পাতা পড়ে এবং তার সাথে এই 400 থেকে 450 পাতা পড়ে যখন নোট তৈরি করবেন, সেই নোটটা কিন্তু কোনো মতেই 100 পেজের কম হবে না। আর প্রতিটা পেজে এত কন্টেন্ট থাকে, আপনি যদি নোট তৈরি করতে চান সিম্পলভাবে পড়ার পরে, কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাবেন যে সিম্পলভাবে পড়ার পরে হয়তো আপনাকে টাইম লাগছে 15 দিন, এবং তারপরে নোট তৈরি করতে সেই 15 দিনের জায়গায় আপনার 45 দিন টাইম লাগছে। অর্থাৎ 3 গুণ বেশি আপনার টাইম লেগে যাচ্ছে নোট তৈরি করার ক্ষেত্রে, হিস্ট্রিতে অন্তত। অ্যানসিয়েন্ট মেডিভেলে তো আপনি কিছু কিছু স্পেসিফিক টপিক তৈরি করতে পারেন যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে আসছে। যেমন ধরুন, ইম্পর্টেন্ট বুক, সমস্ত আপনি যদি অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল দেখেন আর যেখানেই দেখেন না কেন, ইম্পর্টেন্ট বুকে এইটার কিন্তু আপনার করা উচিত। কেন বলছি ইম্পর্টেন্ট বুক? কোনো স্টাডি মেটেরিয়ালে কোনো জিনিস থাকে, কোনো স্টাডি মেটেরিয়ালে কোনো জিনিস থাকে না। এবার সবগুলো যদি আপনি কমন পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে করতে হবে এই টাইপের কিছু কিছু ডাইনাস্টি সম্পর্কে স্পেসিফিক নোট কিন্তু আপনার বানানো উচিত। কিন্তু সেগুলো কিন্তু 2 থেকে 3 পেজের বেশি হবে না, এবং তার পিছনে এফোর্ট যেন 2 থেকে 3 ঘন্টার বেশি না হয়। কিন্তু মডার্নের ক্ষেত্রে আপনি এতটা টাইম যদি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু মডার্ন থেকে শুধুমাত্র আপনি কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনাও যে কমে যাবে, সেটা কিন্তু একেবারেই ভুল। কিন্তু তার সাথে আপনার কিন্তু একটা টাইমের প্রবলেম হবে। 3 মাসের প্রিপারেশন আপনি সেখানে 6 মাসে বা 9 মাসে শেষ করছেন, এই প্রবলেমে কিন্তু আপনি পড়বেন। আর আমি যেটা বললাম, আর নম্বর কমন পাওয়ার সম্ভাবনা কমে যাবে, তো এটা সম্পূর্ণ ভুল বলা একেবারেই ভুল হবে। তার কারণ বলছি, দেখুন, আপনি যখন হিস্ট্রি মডার্ন থেকে স্পেকট্রামের বই পড়ে যে কোনো WBCS মেন্স লিখছেন, সেখানে যদি 80টা কোশ্চেন অ্যাটেম্প করতে পারছেন 100টার মধ্যে, সেখানে আপনি যদি শুধুমাত্র নোট পড়েন এবং রিভিশনের জন্য একবার ডিটেলসে পড়ার পর যখন নোট আপনি পড়বেন, তখনই কিন্তু 80-র জায়গায় আপনার অ্যান্সারের যে অ্যাবিলিটি সেটা কিন্তু 50-তে নেমে আসবে। তার কারণ বলছি, বর্তমানে কিন্তু WBCS প্রিলিমিনারি বলুন, WBCS মেন্স বলুন, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এবং এখান থেকে লাইন থেকে কোশ্চেন তোলা হচ্ছে, এখন স্টেটমেন্ট বেসে কোশ্চেন তোলা হচ্ছে। আর স্টেটমেন্ট বেসে যখন কোশ্চেন হবে, তখন কিন্তু আপনি কোনো রকম শুধুমাত্র নোট পড়ে, শুধুমাত্র জিস্ট পড়ে সেই কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবেন না। সেই কোশ্চেন অ্যাটেন্ড করতে আপনার কনসেপ্ট দরকার, আর কনসেপ্টের জন্য আপনার ডিটেলড অ্যানালিসিস দরকার, ডিটেল স্টাডি দরকার। সেহেতুই কিন্তু আমি দেখবেন, আমি সবসময় বলি যে শুধুমাত্র বিভিন্ন ইউটিউব চ্যানেলের পিছনে ছুটবেন না, অনলাইন স্টাডি মেটেরিয়ালের পিছনে ছুটতে গিয়ে শুধুমাত্র MCQ সলভ করবেন না। MCQ সলভ করার থেকে ভালো আপনি কোনো ডিটেলড ইউটিউব চ্যানেলে গিয়ে বা ডিটেলস অ্যানালিসিস আপনি দেখে নিন, সেটা কিন্তু আপনার বেশি হেল্প করবে কোনো একটা MCQ সলভের থেকে। MCQ কমন না আসলে আপনি অ্যাটেম্পটই করতে পারবেন না, কিন্তু ডিটেলস অ্যানালিসিস করা থাকলে ওর আশেপাশের কোশ্চেনে কিন্তু আপনি অ্যাটেম্প করতে পারবেন। হিস্ট্রিতে গেল এইটা। এবার আসি পলিটির কথায়। পলিটিতে তো নোট বানানোর কোনো জায়গায় নেই। কেন বলছি, পলিটিতে কয়েকটা জায়গা আপনাকে বানাতে হবে, কিন্তু বাকি ক্ষেত্রে পলিটিতে নোট বানানোর জায়গায় নেই। 10% আপনাকে নোট বানাতে, যেমন ধরুন কোন টপিকটা, শুধুমাত্র একটা টপিকে নোট বানাতে হবে, ইম্পর্টেন্ট জাজমেন্ট, ইম্পর্টেন্ট খান পঞ্চাশের জাজমেন্ট আপনাকে এক জায়গায় করতে হবে। বাকি কোনো জায়গা থেকে পলিটির নোট বানানোর দরকার নেই। আমি পলিটির বিভিন্ন ভিডিও এনেছি যেখানে বারবার আলোচনা করেছি, এই 30টা চ্যাপ্টার পড়ুন WBCSর জন্য, এই 15টা চ্যাপ্টার পড়ুন WBCSর জন্য। এখান থেকে 80-90% কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আসছে। তো এর বেসিসে আমি বলছি, পলিটিতে লাইন বাই কোশ্চেন আসে। এবারে WBCS প্রিলিমসে একটা কোশ্চেন এসেছিলো, হিজ সুপারফ্লুয়াস হাইনেস, এই টাইপের একটা কোশ্চেন এসেছিলো, যে এটা কাকে বলা হয়। কারেক্ট আনসার হবে ভাইস প্রেসিডেন্ট। একেবারে আমাদের লক্ষ্মীকান্তে কিন্তু দেওয়া রয়েছে ইনভাইটেড কমার মধ্যে। এবার যে লক্ষ্মীকান্ত পড়েনি, লাইন বাই লাইন পড়েনি, যার শুধু নোট পড়ে গেছে, সে কিন্তু এই কোশ্চেনের অ্যাটেম্প কখনোই করতে পারবে না। তো লক্ষ্মীকান্তে শুধুমাত্র 10% বা 10 থেকে 12টা কোশ্চেনের জন্য আপনাকে ইম্পর্টেন্ট জাজমেন্ট কভার করতে হবে নোটের জন্য।
বাকি ক্ষেত্রে নোট একেবারেই না, প্রতি ক্ষেত্রে আপনাকে এম লেক্সিকন বারবার কভার করতে হবে। অল্প চ্যাপ্টার আপনি হয়তো দাগিয়ে রাখতে পারেন যে এই পজিশনগুলো থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসছে, সেগুলো বেশি মনোযোগ দিয়ে পড়তে পারেন, কিন্তু আপনাকে এম লেক্সিকন সম্পূর্ণ পড়তে হবে, এখান থেকে লাইন বাই কোশ্চেন আসে। এবার বলি ইকোনমি। হ্যাঁ, ইকোনমিতে আপনাকে নোট বানাতে হবে, এক্ষেত্রে সম্পূর্ণই আপনাকে নোটের উপর বেস করতে হবে, তবে যতটা চেষ্টা করবেন নোটটা একটু সংক্ষেপে বানানোর, এবং যাতে সংক্ষেপে বানানোর পরেও আপনার সমস্ত তথ্য কিন্তু এই নোটের মধ্যে চলে আসে। কেন বলছি এটা দেখুন, ইকোনমিতে আপনি রমেশ সিং পড়ুন না কেন আর তুজাম্মেল হোসেন পড়ুন, যে বইই পড়ুন না কেন, আপনার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না। আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আপনাকে যে কোনো একটা ইউটিউব চ্যানেল বা আপনার যে অফলাইন কোনো একটা কোচিং সেন্টার বা অফলাইন কোনো স্যারের সাহায্য কিন্তু আপনার লাগবে। কেননা বলছি, আমি বেশিরভাগ স্টুডেন্ট, অ্যারাউন্ড 99% স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড কিন্তু ইকোনমি থাকে না। ইকোনমি না থাকার ফলে তারা যখন ইকোনমি ব্যাকগ্রাউন্ডে আসে এবং ভালো যখন কোনো কন্টেন্ট পায় না, দেখুন রমেশ সিংয়ের কন্টেন্ট কিন্তু আমি কখনোই বলবো না খুবই ভালো কন্টেন্ট। কেন বলছি, রমেশ সিংয়ের যে কন্টেন্ট সেটা সাধারণ স্টুডেন্টদের বোঝার জন্য পারফেক্ট নয়, এবং যাদের কনসেপ্ট এখনও তৈরি হয়নি তাদের পক্ষে তো খুবই খারাপ। তুজাম্মেল হোসেন বাংলায় যথেষ্ট ভালো, কিন্তু সেই তুলনায় বোঝার জন্য কিন্তু অতটাও ভালো নয়, কনসেপ্ট কিন্তু অতটাও আপনার ক্লিয়ার করবে না। আর ইকোনমি যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারেন, ইকোনমি আপনার ভালো নাম্বার দেবে না। তো এই জন্য আপনাকে কাজ করতে হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে আপনারা দেখতে পারেন ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আপনারা ইকোনমি থেকে নোট বানিয়ে নিতে পারেন, প্রত্যেকটা কনসেপ্ট আপনারা বুঝে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনাদের ইকোনমিটা নোট বানাতে হবে। ইকোনমিতে এই নোট বানানোর পাশাপাশি আপনাদের কখনোই আমি বলবো না যে বাজেট থেকে নোট বানান, আপনি ইকোনমিক সার্ভে থেকে নোট বানান, কারণ অ্যাচিভার্স, প্রতিযোগিতা দর্পণ, এই সংখ্যাটা কিন্তু আপনারা কিনে নেবেন যেখানে বাজেট বা ইকোনমিক সার্ভে রয়েছে, সেগুলো জাস্ট একবার রিডিং পড়ে নিন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা রেগুলার যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেন, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি ফলো করেন, তাহলেই কিন্তু আপনাদের ইকোনমির কারেন্ট অ্যাফেয়ার্সেও অন্তত কোনো রকম প্রবলেম হবে না। শুধুমাত্র আপনাকে কনসেপ্টটা 50-60 নম্বর কভার করার জন্য আপনাকে কনসেপ্ট বিল্ড করতে হবে, এবং সেই কনসেপ্টটা কোনো টিচার অথবা কোনো ইউটিউব চ্যানেলে, সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা যদি আমি বলি তাহলে বলবো এখানে নোট বানানো লাগবে না। সায়েন্সের ক্ষেত্রে আপনাকে 11-12 স্পেসিফিক চ্যাপ্টার পড়তে হবে, আর এখানে 9-10 চ্যাপ্টার আগে ভালো করে পড়ে নিতে হবে, তারপর আপনি 11-12টা বুঝতে পারবেন আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হন। তো এইগুলো ভালোভাবে পড়তে হবে, কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার আপনি যখন প্রিভিয়াস ইয়ার সলভ করবেন তখনই আপনি বুঝতে পারবেন কোন টাইপের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে নোট বানানো লাগবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের নোট কিন্তু অলরেডি বানিয়ে দেওয়া হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, বিভিন্ন আপনাদের মান্থলি ম্যাগাজিনের পক্ষ থেকে। তো এগুলো নোট বানানোর দরকার নেই। তাহলে আমরা যদি কনক্লুশনে আসি, আপনাদের একটা কথাই বলবো, ইকোনমিতে নোট বানান, পলিটিতে শুধুমাত্র ইম্পর্টেন্ট জাজমেন্টের নোট বানান, হিস্ট্রিতে কয়েক স্পেসিফিক টপিকের নোট বানান, বাকিগুলোতে নোট বানানোর দরকার নেই। এবার বলি, যারা ভাবছেন যে নোট যদি আমি না বানাই তাহলে পরীক্ষার আগে রিভিশন কী করে করবো, দেখুন এর জন্য সলিউশন হচ্ছে অনেক এমন বই রয়েছে, সম্পূর্ণ বইটাকে জাস্ট জিস্ট আকারে করে দেওয়া। যেমন 1 নম্বরে আমি বলবো WBCS ম্যানুয়াল, এটা পারফেক্ট। WBCS ম্যানুয়াল পরীক্ষার আগে জাস্ট একবার রিভিশনের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বুক আমি বলবো। অথবা আপনি এই টাইপের বই ইউজ করতে পারেন, আরিয়ান্তের সিডিএস পথ ফাইন্ডার, এই বইটা ইউজ করতে পারেন, খুবই ভালো বই। আর এছাড়াও কিন্তু আরও কয়েক রকমের বই রয়েছে, তবে চেষ্টা করুন যেগুলো ডিটেলসে দেওয়া। আমি একটা বই দেখছিলাম, নামটা আমার ইতিমধ্যে মনে পড়ছে না, খুবই মোটা বই, কোনো একজন WBCS অফিসারের লেখা, কিন্তু সেখানে পয়েন্ট আকারে দেওয়া, পয়েন্ট আকারে ডেটাগুলো দেওয়া, পয়েন্ট আকারে ডেটা থাকলে আপনি কিন্তু মনে রাখতে পারবেন না। কিন্তু WBCS ম্যানুয়ালে দেখবেন একটা প্রপার ওয়েতে ডেটাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্রোনোলজিক্যালি সাজানো, তো এটা কিন্তু অনেকটা সাহায্য করবে। ইভেন সিডিএস পথ ফাইন্ডারও এটা কিন্তু করে দেওয়া রয়েছে। WBCS ম্যানুয়াল, নিতিন সিংহানিয়া স্যার, সিডিএস পথ ফাইন্ডার, আরিয়ান, কেউই আমাকে পয়সা দিচ্ছে না, শুধুমাত্র আমি আপনাদের সুবিধার জন্যই বললাম। এই টাইপের বইগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। এই টাইপের বইগুলোর মাধ্যমে আপনি কিন্তু জাস্ট পরীক্ষার আগে রিভিশনটা করে নিতে পারেন। তাহলে আশা করছি আপনাদের প্রবলেমের সলিউশন হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা যেটা, আপনি যদি শুধুমাত্র নোট বানাতে চান, নোট পড়ে পরীক্ষা দিতে চান, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। তার কারণ এখন ডিটেলড অ্যানালিটিক্যাল কোশ্চেনই কিন্তু করা হচ্ছে, স্টেটমেন্ট বেস কোশ্চেন করা হচ্ছে। আর এই টাইপের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে গেলে আপনি শুধুমাত্র জিস পড়ে বা শুধুমাত্র এইগুলো পড়ে কিন্তু পারবেন না। হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর থেকে স্পেসিফিক অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে নোট বানাতে হয়, কিন্তু সেই নোটগুলো যেন 2 থেকে 3 ঘন্টার বেশি এফোর্ট দিতে না হয়, এগুলো একটু মাথায় রাখবেন। তবেই আর আপনি প্রিপারেশন যদি করতে থাকেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এইগুলোকে আমি কীভাবে কভার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।